2025-26 অর্থবর্ষের বাজেটে ইলেকট্রনিক্স জিনিসের দাম কমার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। দাম কমতে পারে এলইডি টিভি থেকে শুরু করে বিভিন্ন ব্যাটারি আইটেমের, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে যখন ই কমার্সের যুগ, সেই ই কমার্সের যুগে ব্যবসায়ী অনেকটাই লোকসানের মুখোমুখি হতে হয় অফলাইন ব্যবসায়ীদের। এমনটাই আজকে প্রতিক্রিয়া উঠে আসলো টিভি থেকে শুরু করে অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসের দাম কমাকে কেন্দ্র করে। তারা সাধুবাদ জানিয়েছেন কেন্দ্রের এই বাজেটকে। দাম কমলে তারা প্রত্যাশা রাখছেন আগামী দিনে মানুষ হয়তো দোকানে গিয়ে জিনিসপত্র কিনবেন। সুতরাং এই কর ছাড়ের ফলে সাধারণ ব্যবসায়ীরা এবার কতটা উপকৃত হবেন, মোবাইল টিভি ইলেকট্রনিক্স আইটেমের ব্যবসায়ীদের কি প্রতিক্রিয়া আজকে উঠে এসেছে কর ছাড়ের পর, শুনুন তাদের বক্তব্য। বাজারটা কমে বা দামটা কমে তাহলে আমাদেরও বিক্রি করতে সুবিধা হবে, কাস্টমারও চাহিদা বাড়বে কেনার জন্য। যত দাম কমবে আমাদেরও কস্টিং কম পড়বে কিনতে, কাস্টমারকে আমরা অনেক কমে সেল করতে পারবো, কাস্টমার চাহিদা বাড়বে। এখন তো অনেকটা যেমন কস্টিং অনেক বেশি, কাস্টমারও বিক্রি করতে অনেক সেল করতে অনেক প্রবলেম হচ্ছে, কাস্টমারও আসছে দামাদামি করছে, তো ওদেরও অনেক প্রবলেম হচ্ছে। একটা মধ্যবিত্ত আছে যারা মানে কিনতে আসছে কিন্তু বাজেটের কারণে বা দামের কারণে কিনতে পারছে না। যদি সরকার যদি চায় যে না একটু কমাবে তাহলে আমাদের সুবিধা, কাস্টমারের সুবিধা। তো মধ্যবিত্তের একটা আশা থাকে যে এই বাজেট নিয়ে রীতিমতো, তো সেক্ষেত্রে এবার ইলেকট্রনিক জিনিসের উপর দাম কমানো হচ্ছে, এবং পাশাপাশি কখনো কখনো এও দেখা যায় যে মানুষ কিনতে আসছেন কিন্তু এই যে দাম পড়ছে, এই যে ট্যাক্স বাড়ছে, এতে করে আর রীতিমতো তারা কিনতে পারছে না, তাহলে বাজার থেকে তারা ফিরে যাচ্ছেন বাড়ি হতাশ হয়ে। তো আগামী দিনে এতে করে মানুষ কতটা আগ্রহ জমাবে কি মনে হচ্ছে দাদা? এটা এখন সবটা নির্ভর করছে মানে কতটুকু কমবে তার উপর। এখন তো পুরোটা জানা যাচ্ছে না কিরকম হতে পারে, যতটুকু হবে এর উপরে বাকিটা নির্ভর করছে, দেখা যাক কতটুকু হয়। আপনারা শুনলেন সাধারণ যিনি ব্যবসায়ী রয়েছেন, এই বাজেটের ফলে তিনি কতটা উপকৃত হবেন, আগামী দিনে প্রত্যাশা কি থাকছে সেটাই তুলে ধরলেন। অর্থাৎ বাজেটে যদি ছাড় দেওয়া হয়, যদি করে ছাড় থাকে ইলেকট্রনিক্স আইটেমের উপর, তাহলে আগামী দিনে সাধারণ মানুষজন দোকানে যাবেন, জিনিসপত্র দেখে কিনবেন এবং কেনাকাটা বাড়বে, এবং তাহলে তাদের আয় হবে, দেশের বাজারে বা ভারতের মার্কেটে যে অর্থনীতির চাকা সেটা ঘুরবে, এমনটাই প্রত্যাশা উঠে আসছে ব্যবসায়ীদের থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।